গণপিটুনিতে রাবি ছাত্রলীগের সাবেক নেতা নিহত। রাজশাহীতে গণপিটুনি দিয়ে আব্দুল্লাহ আল মাসুদ নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। তিনি 3 দিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন। নিহত আব্দুল্লাহ আল মাসুদ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। বাবার নাম রফিকুল ইসলাম। সপরিবারের চাকরির সুবাদে তিনি নগরীর বিনোদপুরে থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মাসুদ রাত 10টার দিকে বাড়ি থেকে রাজশাহী বিনোদপুর বাজারে ওষুধ কেনার জন্য গেলে গণপিটুনির শিকার হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মতিহার থানায় নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে তাকে সেখান থেকে নেওয়া হয় বোয়ালিয়া থানায়। এরপর মাসুদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পরবর্তীতে রাত 12:30টার দিকে 31 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এর আগে 2014 সালের 29 এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। এতে তার ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাঁ পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে দেওয়া হয়েছিল হাতের রগ। একটি রাজনৈতিক দলের সংগঠনের সদস্যরা ওই হামলা চালায়। ওই হামলায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন। তার অন্য পা শনিবার রাতে ভেঙে দেওয়া হয়। বোয়ালিয়া থানা হাজতে শুয়ে থাকা অবস্থায় মাসুদ পুলিশকে বলেন, আমি বিনোদপুরে ওষুধ নিতে এসেছিলাম ভাই, আমি ছাত্রলীগ করতাম, ওই জন্য ধরেছে, কিন্তু আমার পা 2014 সালে কেটেছে, রক টক সব কাটা, আমি তো অনেকদিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি।